ইম্পার যে বৈঠকটা আয়োজন করা হয়েছিল, তো সেখানে সব মানে নামি দামি অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। পিয়া সেনগুপ্ত হচ্ছে নেতৃত্বে ছিলেন, তার সাথে প্রসেনজিৎ, জিৎ, দেব, নিষ্পাল সিং রানে, ঋতুপর্ণা সেনগুপ্ত উপস্থিত ছিলেন। তো সেই বৈঠকটা হওয়ার পরে গুঞ্জন শোনা যাচ্ছে চারদিকে যে দেব নাকি প্রসেনজিৎ আর জিৎকে অসম্মানজনক আচরণ করেছে তাদের সাথে। তো এটা কতটা সত্য কতটা মিথ্যে সেটা নিয়ে আজকে পুরো আলোচনা করব তোমাদের সাথে। মানে কতটা সত্যি কি মিথ্যে সেটা কিন্তু তোমাদেরকে একদম প্রমাণ সহ তুলে ধরবো আজকের ভিডিওতে। তো সেই জন্য ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখবে। তার আগে ইন্ট্রোটা দিয়ে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজি রিয়াকশন। আমি রিয়াঙ্কা নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো দুটো আর কি মানে পত্রিকাতে, আমি পত্রিকাগুলোর নাম বলছি না, নাম না বলাটাই ভালো। তো ওরা কি লিখেছে সেটা আগে পড়ে শোনাই, তারপরে সেটা সত্যতা কি মিথ্যে আমি সেটা পরে বলবো। তো লেখা হয়েছে যে গতকাল ইম্পার বৈঠকে উপস্থিত একাধিক সূত্রের দাবি, আলোচনার মধ্যে দেব একাধিকবার প্রসেনজিৎ, জিৎ, পিয়া সেনগুপ্ত এবং নিষ্পাল সিং রানেকে এমন ভাষায় আক্রমণ করেন যা অনেকের কাছেই অপমানজনক ঠেকে। আচ্ছা, কথোপকথনে স্তব্ধ হয়ে যান উপস্থিত সদস্যরা। সূত্রের দাবি, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিস্থিতি শান্ত রাখতে একসময়ে বিনীতভাবে বলেন, আমরা সবাই মিলে এই স্ক্রিনিং কমিটি তৈরি করেছি, যৌথভাবে সিদ্ধান্ত নিলে তা ইন্ডাস্ট্রির ভালোই হবে। এই মন্তব্যের জবাবে দেব নাকি বলেন, আজকাল তো তোমার কথাই শুনতে হবে, কারণ তোমার ছবি এখন দারুণ চলছে। বিজয়নগরের হিরেকে উদ্দেশ্য করে বলছে। তার উপর আবার পদ্মশ্রী পেয়েছো। আচ্ছা, মানে পদ্মশ্রীর সাথে এই পদ্মশ্রীটা যে মেনশন করা হচ্ছে সেখানেই অসম্মানটা লুকিয়ে মানে আছে। আচ্ছা, পদ্মশ্রী শব্দটা পদ্মশ্রী তথা পদ্ম সম্মানের জন্যই অপমানজনক। হ্যাঁ, সে তো অপমানজনক হবেই যদি বলে থাকে। তার উপর সংসদীয় রাজনীতিতে থাকা কোনো নির্বাচিত সদস্য যদি তোমার কথা মানে যদি তেমন কথা বলেন, তাতে স্বাভাবিক খারাপ লাগা তৈরি হয়। এর উপর আবার কথাটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলা হয়, যাকে বাংলা চলচ্চিত্র শিল্পে এখন প্রায় সকলেই ইন্ডাস্ট্রি বলে মর্যাদা দেন। আচ্ছা, বাইরে থেকে দেবদার সৌজন্য সম্পর্কে যে ধারণা রয়েছে, পদ্মশ্রী শব্দটি তাতেও জোরদার ধাক্কা মেরেছে বলে অনেকে মনে করেন। কিন্তু সে যাক, বুধবার সন্ধ্যায় ওই এক শব্দব্রহ্ম অনেককেই হতভম্ব করে দেয় বলে জানা গেছে। কেউ কেউ মনে করেন প্রসেনজিতেরও পাল্টা কিছু কথা বলা উচিত ছিল। বৈঠকে উপস্থিত এক সদস্যের কথায় আমরা সবাই অবাক হয়ে গিয়েছিলাম, একজন শিল্পী আর সহকর্মীকে এভাবে কথা বলা যায়। আচ্ছা, তারপর আচ্ছা, ব্যাপারটা নাকি এখানেই থামেনি। সূত্রের দাবি, জিৎকেও রেয়াত করেননি দেব। টলিউডে জিৎ নির্বিবাদী চরিত্র বলে পরিচিত। প্রায় 2 বছর পর পুজোয় তার ছবি আসছে। জানা গেছে জিৎকে উদ্দেশ্য করে দেব বলেন, যে 2 বছর পর ছবি এনে হঠাৎ জায়গা চাইছো, আর আমি তো টানা 2 বছর ধরে কাজ করে চলেছি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। এই ছবির মাধ্যমে পুজোয় ফিরছেন জিৎ। তা নিয়ে দেবের এমন মন্তব্যে তিনি গভীরভাবে অসম্মানিত হন বলে দাবি। তো পত্রিকা থেকে কি লেখালেখি হয়েছে সেটা তোমাদেরকে তো বললাম। তো আচ্ছা, আমি নিজে একজন জিৎ ফ্যান হয়ে আমি বলছি, মানে জিৎ ফ্যান হয়েও আমি বলছি এটা যে আমার মনে হয় না দেব এই ধরনের কথা বলতে পারে। কারণ আমরা কিন্তু দেবকে সরাসরি কোনো মিডিয়াতে এরকম কথা বলতে দেখিনি কোনো ভিডিওর মাধ্যমে, কিংবা আচ্ছা ওখানে কিন্তু মানে যেখানে বৈঠকটা হচ্ছিল ওখানে কিন্তু মিডিয়ার প্রবেশ ছিল না, মিডিয়া বাইরে ছিল। তাহলে তারা অত সব কথা হয়েছে সেটা জানতে পারলো কিভাবে? এটা একটা প্রশ্ন আছে যে ওখানে তো মিডিয়া মানে প্রেজেন্ট ছিল না, তাহলে ওরা এত কথা জানতে পারলো কিভাবে? আর দেবকেও আমরা কোনো মিডিয়ার মাধ্যমে কোনো ভিডিওর মাধ্যমে আমরা দেখিনি যে মিডিয়াকে কথাগুলো বলছে। তো সেখানে কিন্তু একটা এটা যে মিথ্যে এটা কিন্তু প্রমাণ করা যায়।
আচ্ছা, এবার আর একটা তোমাদেরকে ভিডিও দেখাবো যে দেব সত্যি কি বলেছে, মানে একদম মিডিয়ার সামনে, মিডিয়ার মাধ্যমে কি আমাদেরকে বার্তা দিয়েছে সেটা এবার তোমাদেরকে দেখাবো। আমার যদি বলা থাকলে আজকে ইতিহাস তৈরি হয়ে যাবে, আমি আজকে ইতিহাস তৈরি করতে চাইছি না। আজকে একটা ইতিহাস থাক, বুম্বাদা পদ্মশ্রী পেয়েছে সেটা সেলিব্রেশন, এবং কাকাবাবু যে সাকসেসটা হয়েছে সেই শোনো, সাকসেস পুরো নিয়ে আজকে ভিডিওটা আলোচনা হবে। কিন্তু ভালো করে দেখবে, মানে শুনবে যে দেব কি বলছে। কালকে আমি জিদ্দার সাথে রাতে 12টা অবধি খাওয়া দাওয়া, অলমোস্ট আড্ডা পার্টি করে বাড়ি ফিরেছি, এবং আমাদের মধ্যে এটাই আলোচনা হয়েছে কালকে আমরা যা যা আলোচনা করেছি আমরা পাবলিকলি ডিসক্লোজ করবো, এটা আমাদের মধ্যেই থাকবে। এবং বুম্বাদার সাথে কালকে ওইখান থেকেই কথা হয়েছিল, বুম্বাদার সঙ্গে দেখা করবো, আজকে দেখা হয়েছে। এবং কে কি বলছে কে কি বলছে না সেটা ইম্পর্টেন্ট নয়। আমার মনে হয় কমিটির মধ্যে কিছু কথা গোপন থাকার কথা ছিল, সেইগুলো বেরিয়ে এসছে, কিন্তু যেভাবে বেরিয়ে এসছে সেভাবে একদম কিছু হয়নি। যেটা নিয়ে বলা হচ্ছে বুম্বাদাকে ইনসাল্ট করেছে, সেটা বলেই দিই। আমার মনে হচ্ছিল কি কালকে যখন আলোচনা হচ্ছিল সিনেমা নিয়ে, কে কোন সময় সিনেমা নিয়ে আসবে, তখন বুম্বাদা অনেকক্ষণ পরে হাত তুলে বলে কি আমি একটা ছোট ছবি করতে চাই, আমি আর ঋতু কৌশিকদার সাথে, আমি কি পুজোয় আসতে পারি? তখন আমি বলি কি অফকোর্স আসতে পারো, কারণ তোমার কন্ট্রিবিউশন 40 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছে, তুমি পদ্মশ্রী পেয়েছো, তুমি আবার একদমই ডেট তাই। চাইছো কেন? প্রডিউসাররা ডেট চাইবে কেন? এইটাই আমি কালকে বলেছিলাম, এবং এইটা আমি জিদ্দার ক্ষেত্রেও বলেছিলাম যে জিদ্দা যখন চাইবে তখন আসতে পারে। তো সেইখানে আমার সাপোর্ট থাকবে জিদ্দাকে, আমার সাপোর্ট থাকবে বুম্বাদাকে। জিদ্দা 25 বছরের কন্ট্রিবিউশন, বুম্বাদা 40 বছরের বেশি কন্ট্রিবিউশন। আমাদেরকে যদি আবার চাইতে হয় কি ভাই আমরা ছবি এত, আমাদের ছবিগুলো বাজেটও বেশি হয়, সেই বাজেট ইনভেস্ট করার পর যদি আমাদেরকে লাইনের পিছনে দাঁড়িয়ে বা বসে আমাদেরকে ইম্পা থেকে যদি ডেট চাইতে হয়, সেটা আমার মনে হয় কি কোথাও যেন বুম্বাদার মতন লেভেলের লোকের একটু মানহানি কোথাও যেন আমার মনে হয়। সেই জায়গা থেকে কালকে আমি যেটা বলেছিলাম, এবং আমি আবার বলছি, আমি আবার রিপিট করছি, আমি কি বলেছিলাম সেটাকে অন্যভাবে দেখানো হয়েছে। আমি বলেছিলাম যে 40 বছরের বুম্বাদার কন্ট্রিবিউশন, এবং তিনি পদ্মশ্রী পেয়েছেন, তিনি ডেট চাইবেন, এইটা এমন জায়গায় চলে গেছে। প্রডিউসার হ্যাজ দ্য রাইট টু চুজ দ্য ডেট, সে প্রসেনজিৎ চ্যাটার্জি হোক, জিৎ হোক, বা যে কোনো প্রডিউসার আছে, এইটা ডিসাইড করবে অডিয়েন্স কোন ছবিটা দেখবে কোন ছবিটা দেখবে না, ক্লিয়ার। এবং হল মালিক কোন ছবিটাকে তারা লাগাবে, এটাই বেশি। এবং যেভাবে কথাগুলোকে ভেঙে ভেঙে যেভাবে বিতরণ করা হচ্ছে, আমার সেটা খুবই কষ্টকর। এবং এইটাই বোঝা যাচ্ছে আগামী দিনে আমার লড়াইটা আরো শক্ত হবে, কারণ পুরো টার্গেটটা দেখতে পাচ্ছি আমি, যে বা যারা করছে সেটাও বুঝতে পারছি কেন করছে। তো এটাই বললো কি আমার লড়াইটা বাংলা ছবি এগিয়ে যাক, আমার বুম্বাদা জিততে হবে তাই। এবং আমার মনে হয় অধিকাংশই তাই। কালকে অনেক লোক ছিল যেদিন মিটিং, তুমি যে কোনো লোককে জিজ্ঞেস করো আমি এটা বলেছি কি বলিনি। অনেকেই বলছেন তুমি শব্দটা ব্যবহার করো। তাহলে বলো, তাহলে 3 দিন ধরে আমার নামকে একদমই ভাঙিয়ে তাই। ভাঙিয়ে মিডিয়া খাচ্ছে, এবং এমন এমন কথা হচ্ছে রচ্ছে, সেটা সত্যি দুঃখজনক। এবং খুব কম লোকই এটা প্রতিবাদ করেছে যারা ছিল, আমার এক্সপেক্ট করলাম আরো লোক এসে এটাকে নিয়ে বলবে, কিন্তু এটা বলেনি। বাট যারা মজা নেবে তারা মজা নিয়েছে, যারা যারা সঙ্গে ছিল তারা সঙ্গে আছে। এবং বুম্বাদা এই জন্য বুম্বাদার সঙ্গে কিছু হবে না, আমার কোনো ঝামেলা কোনো কিছু হবে না, এটা সেটাই বলছি, যারা সঙ্গে ছিল তারা সঙ্গে আছে। বুম্বাদাও কিন্তু বলেছে যে এরকম দেব কথা বলেনি। আমি আবার বলছি, ভালো এই করে শোনো। জন্মে আমার বুম্বাদার কিছু খারাপ মনে হয় হবে না, সেটা মিশুক বা অর্পিতাদি জানে, আমার বাবা মা জানে। তো যেইভাবে যারা চেষ্টা করছে তাদেরকে শুভেচ্ছা, আরো চেষ্টা করুক। দেখো, প্রসেনজিৎ চ্যাটার্জিও কিন্তু বলেছে যে দেব কিন্তু এরকম কথা বলেনি। আর এই কথাগুলো দেব কিন্তু মিডিয়াতে জানিয়েছে। আগের যে কথাগুলো ওই যে পত্রিকায় লেখা হয়েছিল, ওই কথাগুলো কিন্তু দেবকে কোনো মিডিয়ার মাধ্যমে বলতে শোনা যায়নি, আমরা দেখিনি কেউ সেই সব ভিডিও। অতএব তোমরা এবারে মানে বুঝতে পারবে নিশ্চয়ই যে আমাকে আর বলতে, মানে সত্য কি মিথ্যে এটা আমাকে নতুন করে বলা দরকার নেই, তোমরাই সমস্ত কিছু আর কি বুঝতে পারবে এবারে নিশ্চয়ই যে কোনটা সত্যি কোনটা মিথ্যে। দেব এই আদৌ প্রসেনজিৎ জিৎ এদেরকে নিয়ে এইসব কথা বলেছে কিনা। তো দেখো, আমি একজন জিৎ ভক্ত হয়েও যে হ্যাঁ জিৎকে ওপরে রাখবো, দেবকে মানে জিৎ ফ্যান আর দেব ফ্যানের মধ্যে একটা এরকম ভার্সেস চলে, মানে ফ্যানেরা এইসব ভার্সেসগুলো করে যে, আর ফ্যানেরা ভার্সেসগুলো করে অবশ্যই তাদেরকে মানে ভালোবাসে তাই জন্যই করে। মানে জিৎ ফ্যানেরা দেব ফ্যানেদের মানে দেবকে একটু ডাউন করার চেষ্টা করে, দেব ফ্যানেরা জিৎকে ডাউন করার চেষ্টা করে, কিন্তু আমাদের জিদ্দা কিন্তু এরকম আমাদের তার ভক্তদের কিন্তু শেখায়নি যে আরেকজনকে ডাউন করে তাকে তোলার জন্য, এরকম কিন্তু আমাদের জিদ্দা শেখায়নি তার ভক্তদেরকে। তো আমি নিজে একজন জিৎ ফ্যান হয়েই আমি বলছি যে দেবদা কিন্তু এরকম কথা বলতে পারে না। দেবদাও অবশ্যই একটা ভালো মানুষ,
তো প্রসেনজিৎ, জিৎ, দেব তিনজনে এত বড় মাপের অভিনেতা, তিনজনেই ইন্ডাস্ট্রিকে এখন ধরে আছে, তিনজনের জন্যই এখন বাংলা ইন্ডাস্ট্রি মানে আরও হিট হিট এত সিনেমাগুলো আসছে। তো আমরা বাঙালি হয়ে চাইবো যে বাংলা ইন্ডাস্ট্রিটা বেঁচে থাকুক, ইন্ডাস্ট্রিতে মানে মানে যেই হোক না কেন, প্রসেনজিৎ, জিৎ, দেব যেই হোক না কেন, ভালো ভালো সিনেমা আসুক, সবাই ভালো ভালো সিনেমা আনুক, হিট হোক। তো জিৎ ফ্যানরা চাইবে যে জিতের সিনেমাগুলো অবভিয়াসলি একটু টপার হোক, দেব ফ্যানরা চাইবে দেবের সিনেমাগুলো টপার হোক। তো যাই হোক না কেন, কিন্তু এই সব গুঞ্জনগুলো আমার মনে হয় না এগুলো রটানো দরকার। হ্যাঁ, তো মানে দেবের স্বাভাবিক এগুলো তো শুনে খারাপ লাগবেই, তাকে নিয়ে সব মানে গুঞ্জন রটানো হচ্ছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমরাই কমেন্ট করে জানাবে যে কোনটা সত্যি, দেব আদৌ এইসব কথা কি বলতে পারে, এই সব মানে পুরো দেখার পরেও কি তোমাদের মনে হয় যে দেব ওই কথাগুলো বলেছে যেগুলো মিডিয়াতে মানে পত্রিকায় যেগুলো লেখা হয়েছে। তো পত্রিকার নাম আমি অনেকেই নাম ঘোষণা করে দিয়েছে, তোমরা অনেকেই হয়তো জানবে, অনেকেই নাম ঘোষণা করেছে যে কোন পত্রিকায় বেরিয়েছে, আমি নাম ঘোষণা করছি না। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।